আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের কোফতা কারি। তো চলুন আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি এখানে কাঁঠাল ও আলু, নুন আর অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতো বেসন নিয়েছি। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে এই মশলাগুলি দিতে পারেন। অল্প একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু পনির অথবা চিনেবাদাম গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমি একে একে কোফতাগুলি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি এখানে গোল গোল করে নিয়েছি একে একে। যেহেতু আমি এখানে বেসন দিয়েছি তার জন্য আমি এখানে আর কোনো রকম ময়দা অথবা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি। এভাবে একে একে সবগুলি কোফতা আমি রেডি করে নেব। কোফতাগুলি সবগুলি রেডি হয়ে গেছে। এখন কোফতাগুলি আমি গরম তেলে ভেজে নেব। এই যে একে একে সবগুলি কোফতা আমি এখন ভেজে নেব। যেহেতু আমি এখানে বেসন দিয়েছি তার জন্য দেখুন কোফতাগুলি কত সুন্দর হয়েছে, একটা কোফতাও ভাঙেনি। আপনারা চাইলে এইটাকে নামিয়ে শুধু সস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এবার একে একে আমি এগুলিকে তুলে নেব, সবগুলি কোফতা। দেখুন কোফতাগুলি কিন্তু কি সুন্দর হয়েছে, একটা কোফতাও কিন্তু ভাঙেনি। আর তারপর এই গরম তেলের মধ্যেই আমি এখানে লং, দারচিনি, শুকনা মরিচ আর তেজপাতা, অল্প জিরে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দেব। আর তারপর মধ্যেই আমি এখানে পেঁয়াজ 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এটাকে একটু কষিয়ে নেব। কষানো হলে পরে আমি এর মধ্যে অন্য কিছু যা মশলা থাকবে তাই দেব। যখন দেখব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দেখুন এখানে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে রেখেছিলাম, এটাই আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, তারপরে আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, শুধু কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছিলাম। তো এবারে আমি এটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি যাতে মশলাটা অনেকটাই ভাজা কষানো হয়ে যায়। ভাজাও বলতে পারে, কষানোও বলতে পারেন, আপনারা যেটা ভাবুন। তো এখানে অনেকটাই মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠলে তারপরেই আমি এর মধ্যে কোফতাগুলি দেব, নয়তো কোফতাগুলি ভেঙে যেতে পারে। যেহেতু কোফতাগুলি অনেকটাই নরম, তো তার জন্য আমি কোফতাগুলি পরে দেব। এখানে ঝোলটাও ফুটে উঠেছে, দেখুন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর এসছে কালারটা। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সব সময় তো আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তো তার জন্য আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে একে একে আমি সবগুলি কোফতা দিয়ে হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। এভাবে ভালো করে এবার এপিট ওপিট নাড়াচাড়া করে দেবেন। দেওয়ার পর দেখবেন অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এখানে নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের কোফতা কারি। তো ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন। দেখুন এইভাবে
অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হবে, মশলাটা খুবই ভালো একটা ফ্লেভার আসবে তার জন্য। এই যে তৈরি হয়ে গেল কাঁঠালের কোফতা কারি। এটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, অথবা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। যদিও আমি এখানে ভাতের সাথেই পরিবেশন করেছিলাম। এই যে তৈরি হয়ে গেল লোভনীয় কাঁঠালের কোফতা কারি।